নমস্কার বন্ধুরা, আজকে 29শে জুলাই 2024। তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা দেওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কি আপডেট আছে সেটা প্রথমে আপনাদেরকে জানাবো। তারপরে অনলাইন সিস্টেমের মাধ্যমে যেটা জানা যাচ্ছে, তারপরে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, শ্রাবণ মাসের প্রায় মাঝ বরাবর আমরা কিন্তু জানি যে শ্রাবণ মাসে বর্ষাকাল, অর্থাৎ বৃষ্টি কিন্তু ভালো রকম হয়, কিন্তু সেই তুলনায় বৃষ্টি কিন্তু কোনো জায়গায় হচ্ছে না। আর এই যে সপ্তাহ শুরুতে অর্থাৎ আজকে সোমবার থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই বাড়বে কিন্তু বৃষ্টিপাত, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি বাড়তে পারে পরের দিন থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। তুমুল বর্ষণ হবে বঙ্গের বেশ কয়েকটি জেলায়। তো সেখানে কিন্তু কি কি আপডেট দেওয়া হয়েছে, যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে, তবে বর্ষার টানা বৃষ্টির দেখা নেই। তো বন্ধুরা, সোমবারে কিন্তু ভারী বৃষ্টি হবে না এবং সেই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বুধবার বৃহস্পতিবার নাগাদ। তো বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরের দিকে যে আবহাওয়াটা বলা হয়েছে, তো সেখানে আছে যে সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমবে। আর কলকাতার যে আবহাওয়া আপডেটটা আছে, কলকাতায় কিন্তু মেঘলা আকাশই থাকবে সোমবারে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে শহরে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে, সামান্য তাপমাত্রাও কিন্তু বাড়ার কথা আছে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, এবার অনলাইন সিস্টেমের মাধ্যমে কি জানানো হচ্ছে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, প্রথমেই আমরা ওয়েদার র্যাডারের মাধ্যমে কি আপডেট আছে সেটা কিন্তু আমরা এবার দেখার চেষ্টা করব। তো এই মুহূর্তে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে পুরীর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে উলবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবার পার্শ্ববর্তী এলাকা, বনগাঁর সাইডে বৃষ্টিপাত হচ্ছে, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, আর এদিকে কন্টাই, দীঘার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে যদি আমরা লক্ষ্য করি, এখানে কাটোয়া সাইডে হালকা পরিমাণ বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে এবং জলপাইগুড়ির মধ্যবর্তী এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, গুয়াহাটিতে বৃষ্টিপাত হচ্ছে, আর এদিকে ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি, বাংলাদেশের মধ্যে বরিশাল, এদিকে চট্টগ্রাম, এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করি, স্যাটেলাইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেঘের পরিমাণটা বঙ্গোপসাগরের মধ্যে খুব একটা বেশি নেই, শুধুমাত্র এই যে পুরীর পার্শ্ববর্তী যে উপকূল, সেই উপকূলে কিন্তু মেঘের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেলদার পাশে পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, আর তেমন কিন্তু কোনো জায়গায় মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। শিলিগুড়িতে হালকা পরিমাণ মেঘের সমাগম দেখা যাচ্ছে, গুয়াহাটিতে মেঘটা ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, ময়মনসিংহ, তারপরে সিলেট, আর এদিকে আবার শিলচরের পার্শ্ববর্তী এলাকায় ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এবার যদি আমরা রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে লক্ষ্য করি, তো আজকে 29 তারিখে আমরা যদি ঠিক 3টের সময় লক্ষ্য করি কি আপডেট আসছে সেটা কিন্তু আমরা এবার দেখব। তো 3টের সময় আমরা যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে দেখি, এখানে প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, শুধুমাত্র এখানে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে পুরীর বালাসোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে। এদিকে যদি আমরা দেখি, নলহাটি, দুমকা, মালদার সাইডে হালকা বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই, মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ কোনো জায়গায় বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো আমরা যদি এবার গুয়াহাটির দিকে লক্ষ্য করি, গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। এখানে আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের মধ্যবর্তী এলাকায় শুধুমাত্র দক্ষিণের দিকে খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা বেশি। সিলেট, ময়মনসিংহ, বিশ্বম্বরপুরে কিন্তু তেমন কোনো আপডেট নেই, শিলচরেও তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র ত্রিপুরাতে এখানে আগরতলা
অমরপুর, আমবাসা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী যে আপডেটটা দেওয়া হয়েছে, আজকে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তো আমরা যদি 7টার দিকে লক্ষ্য করি, 7টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেমন কোনো আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ হিসাব মতো বোঝা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হবে, আবার কোনো কোনো জায়গায় একদমই বৃষ্টিপাত হবে না। তো সেই অনুযায়ী কতুলপুর, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু গোয়ালপাড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এখানে প্রায় দেখতে পাচ্ছেন 13 মিলিমিটার। এদিকে কোচবিহারের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্রায় 15 মিলিমিটার, 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং সেই তুলনায় যদি আমরা বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর, ফেনারবাগ এইসব এলাকায় লক্ষ্য করি, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আপনারা গুয়াহাটির দিকে লক্ষ্য করেন, গুয়াহাটিতে কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না, বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার যদি শিলচরের দিকে লক্ষ্য করেন, শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তা আমরা যদি রাত 9টার দিকে লক্ষ্য করি, তো রাত 9টার দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সেমি কলকাতার সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত। উত্তরবঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে। এদিকে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে, গুয়াহাটিতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট নেই। তা আমরা যদি মঙ্গলবারে দেখি, ধরুন 9টার দিকে আমরা মঙ্গলবারে লক্ষ্য করব, তো 9টার দিকে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, দুর্গাপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে। কলকাতার সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার বাংলাদেশের মধ্যে মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে, তাও 7 মিলিমিটার, 7.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া সাইডে তেমন কোনো বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। গুয়াহাটির দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। কুমিল্লার সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার ত্রিপুরার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। নতুন গ্রাম, অমরপুর, মেলাঘর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় আমরা যদি শিলচরের দিকে লক্ষ্য করি, শিলচরে কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো আমরা যদি এইটা দুপুরের দিকে লক্ষ্য করি কালকে, তো দুপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। আবার এখানে বালিচক, বেলদা, কন্টায়ের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়ায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। প্রায় হিসাব মতো দেখতে গেলে যে এখানে দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত আছে এবং উত্তরের দিকে তেমন কোনো আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এখানে আবার আমরা যদি বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি, খুলনা, বরিশাল, ঢাকা এইসব জায়গায় হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আবার যদি আপনারা লক্ষ্য করেন যে ত্রিপুরার সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। এখানে বেলোনিয়ার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মেলাঘরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে। আমরা যদি এবার গুয়াহাটির দিকে লক্ষ্য করি, গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। সিলেটে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। শিলচরে 10 মিলিমিটার, 9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো কালকে রাত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট নেই। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এদিকে সিলেটে হালকা পরিমাণ ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে, আবার নাও হতে পারে। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। বুধবারে 12টার দিকে লক্ষ্য করব। বুধবারেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতার সাইডে হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। প্রায় পশ্চিমবঙ্গের সব জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎও হতে পারে। এদিকে আবার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি, বাংলাদেশের মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। শিলচরে 2 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার ত্রিপুরার দিকে 3 মিলিমিটার, আমবাসার দিকে, অমরপুরের দিকে 1.5 মিলিমিটার, আগরতলার দিকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং এই সিলেটের পার্শ্ববর্তী এলাকায় জয়ন্তিয়াপুরের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা
যাচ্ছে। তো আমরা যদি বুধবারের রাত্রের দিকে লক্ষ্য করি, বুধবারের রাত্রের দিকে আবার কিন্তু বৃষ্টিপাত এখানে দক্ষিণবঙ্গের দিকে বেড়েছে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হবে। চাকুলিয়া, খড়গপুর, কলকাতা সাইডে তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু উত্তর 24 পরগনা, শান্তিপুর, চন্দননগর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে। বর্ধমানে প্রায় 11 মিলিমিটার 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। আস্তে আস্তে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে কমবে। এদিকে আবার দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, সিলেট অর্থাৎ বাংলাদেশের মধ্যে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই। তেজপুরে 3 মিলিমিটার 3.5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলচরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবার আমবাসা, নতুন বাজার এইসব এলাকায় অর্থাৎ ত্রিপুরার দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি রেন অ্যাকুমুলেশনে দেখি, তো নেক্সট 12 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, বেলদা, কন্টাই, দীঘার সাইডে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট নেই। কোচবিহারের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটিতে হালকা পরিমাণ বৃষ্টিপাত, শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে তেমন কোনো আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি নেক্সট 24 ঘন্টায় লক্ষ্য করি, নেক্সট 24 ঘন্টায় খড়গপুর, কলকাতা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। চাকুলিয়া, বাঁকুড়ার দিকে। আবার যদি আমরা মালদার দিকে লক্ষ্য করি, মালদায় তেমন কোনো বৃষ্টিপাত হবে না। এদিকে আবার আলিপুরদুয়ারের দিকে এবং কোচবিহারের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। গুয়াহাটির দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের দিকে, বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাত হতে পারে। সিলেটে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। শিলচরেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো নেক্সট 3 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে। এদিকে খড়গপুর, কলকাতা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর, কতুলপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত বেড়েছে। দুর্গাপুরে আছে বৃষ্টিপাত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে বরিশাল, কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার সিলেটের পার্শ্ববর্তী এলাকায় জয়ন্তিয়াপুর, চটকবাজার এইসব এলাকায় বৃষ্টিপাত হতে পারে। জাকরিগঞ্জ আর শিলচরের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। ত্রিপুরাতেও কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি নেক্সট 5 দিনে দেখি, বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালোই আছে। সিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে। প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে নেক্সট 5 দিনে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হবে। গোয়ালপাড়াতে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। গুয়াহাটিতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। শিলচরে বৃষ্টিপাত হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। তাও কিন্তু প্রায় শ্রাবণ মাসের হাফ হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, মাদারীপুর, খুলনা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা দেখি যে সিলেট, বিশম্বরপুরের দিকে বৃষ্টিপাত কেমন হতে পারে, বেশ ভালোই বৃষ্টিপাত হবে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশিই আছে কিন্তু জয়ন্তিয়াপুরের দিকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আশা করি আজকে যতটা বৃষ্টিপাত হচ্ছে না, তো সেই তুলনায় নেক্সট 5 দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে বর্ষাকালটা চলছে, তো এই বর্ষাকাল অনুযায়ী কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকা উচিত। সেই তুলনায় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না সব জায়গাতেই। তো বন্ধুরা আস্তে আস্তে এই সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা সব জায়গাতেই বাড়ছে এবং তার সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। কোনো কোনো জায়গায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা কমও থাকতে পারে। তো বন্ধুরা আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।